আসবে, আপনি যখন পারবেন না, বৃষ্টির মধ্যে কাজ করতে পারবেন না, মানুষের ভোগান্তি করাবেন, তাহলে আপনারা চাকরিটা ছেড়ে দেন, আপনার জায়গায় নতুন একজন আসুক। আপনারা কারা, কেন আমাদেরকে ভোগান্তি করতেছেন? এই সময় আসি জানি না, হয়তো আপনারা আগামী সরকারের দোসররা রয়ে গেছেন, যার কারণে জনগণ এখনো ভোগান্তির মধ্যে আছে। আপনারা কি আগের সরকারের যেটা করছিলেন এখন কি এটার মধ্যে অব্যাহতি থাকবেন? এটাকে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি বাবুল আলম, আমার বাড়ি উত্তর ফুমরা। কালকে সকাল হইতে আমাদের উত্তর ফুমরা থেকে শান্তিরহাট পর্যন্ত যে একটা লাইন, ওই লাইনটা নাকি 4 নম্বর, ওই লাইনের মধ্যে কারেন্ট নেই। শুনছি আমাদের পার্শ্ববর্তী এলাকায় কুটির মধ্যে একটা গাছ পড়ার কারণে এই বিদ্যুৎটা বন্ধ হয়েছে, ওইখানে একটা নাকি তার ছিঁড়ে গেছে। এই সাধারণ একটি কামের জন্য কালকে থেকে জিএম কে ফোন করা হচ্ছে, জিএম মানুষ পাঠাইতেছি, এখন করে দেবে, আপনারা পাবেন, একটু ধৈর্য ধরেন, এই কথাটা বলে যাচ্ছে কালকে সকাল হইতে। আজ পর্যন্ত সেটা করে নাই। কালকে রাত থেকে মানুষের ফ্রিজ চলতেছে না, মোটর চলতেছে না, মোবাইলে চার্জ নাই, রোগীদের সমস্যা, ছেলে মেয়ে লেখাপড়া করতে পারতেছে না, এই সমস্ত ভোগান্তির মধ্যে আমরা আছি। তারপরেও যখন তাদের ফোনে কাজ করছে না, আমরা যখন অফিসে গেছি, অফিসে জিএম নাই, জিএম এর অফিসে তালা মারা। জিএম কে কল দিয়েছি, জিএম বলতেছে আমি রোজন আসছি। উনি বলতেছে লোক পাঠাবে, লোক তো পাঠাইতেছে না, সাব স্টেশন আসছি, তালা মারা, কেউ নাই। এই যে সরকারি সম্পদ এইভাবে তাদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা দিয়ে অফিস তালামারি সবাই চলে গেছে, এগুলো দেখাশোনার দায়িত্ব কার? এখনো জনগণ, উত্তপ্ত জনগণ এখনো শান্তির মধ্যে আছে, শান্তি শৃঙ্খলার মধ্যে। আপনাদেরকে বুঝাইতেছে, আপনারা বুঝছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি মানুষ এভাবে ভোগান্তি হয়, যদি জনগণ উত্তপ্ত হয়ে আপনাদের সম্পদের মধ্যে, সরকারি সম্পদের মধ্যে হাত দেয়, আন্দোলন করে, তাহলে আপনারা কি এগুলো টেকাল দিতে পারবেন? আপনারা যদি কাজ করতে না পারেন, তাহলে চাকরি থেকে অব্যাহতি দেন। আপনার জায়গায় আরেকজন আসবে, আপনি যখন পারবেন না, বৃষ্টির মধ্যে কাজ করতে পারবেন না, মানুষের ভোগান্তি করাবেন, তাহলে আপনারা চাকরিটা ছেড়ে দেন, আপনার জায়গায় নতুন একজন আসুক। আপনারা কারা, কেন আমাদেরকে ভোগান্তি করতেছেন? এই সময় আসি জানি না, হয়তো আপনারা আগামী সরকারের দোসররা রয়ে গেছেন, যার কারণে জনগণ এখনো ভোগান্তির মধ্যে আছে। আপনারা কি আগের সরকারের যেটা করছিলেন এখন কি এটার মধ্যে অব্যাহতি থাকবেন? এটাকে বাদ দেন। যদি আপনারা না পারেন, তাহলে চাকরিটা ছেড়ে দেন। চাকরি করার জন্য অনেক বেকার লোক পড়ে রয়েছে। আমি এই এলাকার সচেতন ব্যক্তিদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারাই সবাই এটার একটু দায়িত্ব পালন করার অনেক লোক আছে। এটা আমি সাধারণ জনগণ আর সচেতন ব্যক্তির কাছে